আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা আছে যে র্যাগিং, বিশ্ববিদ্যালয় র্যাগিং ২০২৪ পরবর্তী যে ছাত্র আন্দোলন হলো, তার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং আসলে কেমন আছে? প্রথমেই বলে নেই, আগে যেরকম র্যাগিং হতো, সেরকম র্যাগিং হয় না কোনো বিশ্ববিদ্যালয়েই। যে প্যান্ট খুলে ইচ্ছারকম পিটনি বা জাইঙ্গা পরে দাঁড়িয়ে থাকা শীতের মধ্যে সারা রাত। কেন র্যাগিং, কিভাবে র্যাগিং সেটা বলতেছি। অনেকেই বলেন যে ছেলেদের দেয় না মেয়েদের দেয়, দুজনদেরই দেয়। আবার বলতেছি দুজনেরদেরই দেয়। কিভাবে হয় আপনাদের একটু বলি। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা যাবেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু মেসে থাকবেন। মেসে সবাইকে দিবেন। অনেকে জিজ্ঞাসা করেছেন যে মেসে দেয় নাকি? সব মেসে না। যদি আপনি পরিবার সহ থাকুন, হয়তো বা ফ্যামিলি সহ যান, আপনাকে হয়তো বা দিবে না। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিনোদপুর বা এর আশেপাশে যেগুলো ম্যাচ আছে, এসব ম্যাচে কিন্তু বেশিরভাগই কী থাকে, বড় ভাইরা থাকে না? এই বড় ভাইরা আপনাকে টুকটাক র্যাক দিবে। কীরকম র্যাক? যেমন সিগারেট আন, এই কর এই কর, পা টিপে দে, মাথা টিপে দে, এরকমটা। আগে যেমন ম্যাচের ডেকে নিয়ে ইচ্ছা এরকম পিটাতো। আমি এখন সঠিকভাবে জানি না যে এরকমটা হয় কি না, কিন্তু এরকমটা হতে পারে। আবার বলতেছি, এরকমটা কিন্তু হতে পারে। তো ম্যাচে কিন্তু এরকমভাবে র্যাক দিবে আপনাকে। অনেক অনেক ম্যাচ আছে, তবে সব ম্যাচ না। আপনার পরিচিত যদি লোক থাকে, তাহলে অনেক সময় কম র্যাক দিতে পারে। আর এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু কেউ বলবে না বাইরে যে র্যাক দেয়, এটা আপনাকে কেউই বলবে না। এবং ভেতর থেকে বলা কিন্তু নিষেধ, আপনারা কিন্তু জানেন হয়তোবা। আপনাকে হয়তো ভালো ভালো কথা বলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে নিবেই, কিন্তু নিয়ে দেখবেন যে তারাই আগে র্যাক দিছে। আপনাকে বলবেন র্যাক নাই, র্যাক নাই, কিন্তু ঢোকার পর দেখবেন যে তারাই বেশিরভাগ র্যাক দিয়েছে। আর এখন যারা আপনারা কমেন্ট করুন এই যে ফেসবুকে, এগুলো সাবধানে করবেন। এগুলো তারা স্ক্রিনশট মেরে রাখে, বুঝছেন কি? এগুলো স্ক্রিনশট মেরে রাখবে। তারপর আপনি যখন যাবেন, তখন আপনাকে বলবে, এই সালাম দিস নাই, কারণ আমার সাথে যখন কথা বলছিলি। এখন কিন্তু আপনার সাথে কিন্তু সুন্দর করে উত্তর দিবে, ভালো করে কথা বলবে, সব কিছু ভালো ভালো। কিন্তু যখন আপনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে র্যাক দিবে, বুঝছেন কি? এগুলো কিন্তু মাথায় রেখে যাবেন যে আসলে আপনি কী করতেছেন এখন। এই জন্যে সুন্দর করে কথা বলবেন, সুন্দর করে, এবং হাইড করে, নিজেকে হাইড করে অবশ্যই পোস্ট দিবেন। এটা সবচেয়ে ভালো হয়। বেশি নেতাগিরি করার দরকার নাই। আর শুরুতে অবশ্যই ভদ্রভাবে, ভালোভাবে থাকবেন। ম্যাচে ছিল এই ব্যাপারটা, যে ম্যাচে এরকম। আর ভার্সিটিতে, প্রত্যেক ভার্সিটিতে এরকম র্যাক হয়ই, যেটা ব্যাস মানে আপনার পুরো ব্যাস সহ র্যাক দিবে। সেখানে আপনাকে বকা-ঝকা বা অনেকদিন থাপ্পড়-টাপ্পড় অনেক সময় দিয়ে থাকে টুকটাক। তো এই করিস না কেন, ওই করিস না কেন, ভার্সিটির গেট কয়টা, এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। মানে ছোটোখাটো আপনি ভালো একটা কথা বলছেন, সেইখানে আপনাকে ভুল ধরে, মেন কথা হচ্ছে আপনাকে র্যাগিং করতে হবে। যদিও তারা দেয় যে ম্যানার শেখাচ্ছি, কেন আপনি ভার্সিটিতে গেছেন, আপনি ম্যানার জানেন না? ম্যাক্সিমাম শিক্ষার্থীরা তো ম্যানার জানে। আর সালামের জন্য তারা তো জোর করতে পারে না। সালাম তো তারও আপনাকে দেওয়া উচিত, তাই না? সালাম তো ছোটও বড়কে দিতে পারে, বড়ও ছোটকে দিতে পারে। অর্থাৎ আপনাকে যে দিতে হবে, এমন তো কোনো কথা নাই। তো এই কারণে তো সালাম দেয় নাই বলে তো চড় থাপ্পড় বা বকাঝকা করতে পারে না, তাই না? তো এটা কিন্তু সেও জানে, আপনিও জানেন। তো এগুলো ম্যানারতে তাহলে এগুলো শেখানো হয়? আপনার কি মনে হয় এগুলো ম্যানার? এগুলো ম্যানার না, এগুলো র্যাগিং। সালামের জন্য ছোটোখাটো বিষয় নিয়ে আপনাকে বিভিন্নভাবে কিন্তু হেনস্থা করা হবে। তারা গ্রুপ ভেবে। আরও প্রথম কেন করা হয় জানেন? কারণ যেহেতু আপনারা প্রথম কেউ কাউকে চিনেন না, এবং প্রথম আপনারা আলাদা আলাদাভাবে থাকুন, এই জন্য আরও কি আপনাকে বেশিরভাগ দেওয়া হবে, কারণ আপনার প্রয়োজনে তো কেউ এগিয়ে আসবে না। আর তারা যেহেতু এর আগের বছর র্যাক খেয়েছে, তো আপনাদেরও দিবে, এই জন্যে। তো এইটাই ছিল সংক্ষেপে বলার। এটা আমি আরও ২-১টা পার্ট বানাবো যদি আপনারা চান র্যাগিং নিয়ে। আরও যদি জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্স খোলা আছে, যেকোনো জিজ্ঞাসা করতে পারুন। এই র্যাগিং নিয়ে কিন্তু এত বিস্তারিত কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে সাধারণত বলে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইরা। তো আমরা বলতেছি, তো আমাদের পাশে থাকেন। সকলকে আসসালামু আলাইকুম।